ইরান ইসরায়েল যুদ্ধের 11 দিন আমেরিকা ঘরে ঢুকে মেরেছে তেহরানকে। ইরানের হম্বিতম্বির বড় সড়ো কোনো কার্যকারিতা এখনো চোখে পড়েনি। তবে ঘণ্টাখানেক আগে একটা খবর এসছে যে সিরিয়ায় হাসাকা এলাকায় মার্কিন সেনাঘাঁটিতে হামলা হয়েছে। এবারে সেটা ইরান চালিয়েছে না অন্য কেউ, সেটা এখনো পর্যন্ত কনফার্ম নয়। আর ইসরায়েল দাবি করেছে তাহারা তেহরানে IRGCর কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে। ইরান আর তার বন্ধুরা ঘুঁটি সাজাচ্ছে। এই যুদ্ধে উত্তর কোরিয়ার ভূমিকাও কি চোখে পড়তে পারে? অদ্ভুতুরে রাষ্ট্রপ্রধান কিম জং উনের মতিগতি নিয়ে জল্পনা বাড়ছে। ইসরায়েল আমেরিকার হামলা ইরানের পরমাণু বোমা তৈরির স্বপ্ন হারিয়ে গিয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন আছে। প্রশ্ন উঠছে এরপর কি? এ ওকে মারছে, ও তাকে মারছে। ইরানে আমেরিকার বড়সড় হামলার পর পাল্টাপাল্টি হামলা জারি রয়েছে। দিনভর ইসরায়েলে মিসাইল ইরানের, পাল্টা ইরানে ইসরায়েলের। আর এই অবস্থায় প্রশ্ন উঠছে আমেরিকার বিরুদ্ধে যে একটা শক্তিশালী অক্ষ গড়ে উঠেছিল, সেই অক্ষের এক সদস্যের ওপর এই হামলায় বাকিরা কি প্রতিক্রিয়া দেবে? জল্পনা হচ্ছে ক্রিঙ্ক নিয়ে। ক্রিঙ্ক কি? এই ক্রিঙ্ক দেখুন। আমেরিকার দাদাগিরির বিরুদ্ধে এক শক্তিশালী অক্ষ ক্রিঙ্ক। চীন, রাশিয়া, ইরান, উত্তর কোরিয়া। ইরান আর উত্তর কোরিয়াকে কূটনৈতিক ছত্র ছায়ায় রাখে চীন। বাণিজ্য চলে ভালো রকম। ইউক্রেন যুদ্ধের পর ইরান আর উত্তর কোরিয়াকে অস্ত্র সাহায্য করেছে রাশিয়া। রাশিয়াকে ইউক্রেন যুদ্ধে সাহায্য করছে উত্তর কোরিয়া। ইরান পরমাণু গবেষণায় মাঠে নেমে কাজ করছেন রাশিয়ার বিজ্ঞানীরা। উত্তর কোরিয়ার সঙ্গে মিসাইল প্রযুক্তি ভাগ করেছে ইরান। আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে রাশিয়া আর চীনের সঙ্গে ভালো ঘনিষ্ঠতা ইরানের। চীনের দয়ায় অর্থনৈতিকভাবে অনেকটা সামলে আছে উত্তর কোরিয়া। বদলে অস্ত্র সাপ্লাই চলছে ভালো রকম। অ্যান্টি ওয়েস্টার্ন ব্লক। সরকারিভাবে খাতায় কলমে অবশ্যই এর অস্তিত্ব নেই, কিন্তু গত কয়েক বছরে আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহলে বেশ চর্চায় এই টিম। সেই টিমের সদস্য ইরানের ওপর আমেরিকার ঘা হজম করবে বাকিরা। বিশেষজ্ঞরা বলছেন আপাতত জল মাপছে বাকিরা, কারণ আমেরিকার বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামার অর্থ তৃতীয় বিশ্বযুদ্ধের সামিল। সে যুদ্ধ চায় না চীন। ইউক্রেন নিয়ে ব্যস্ত রাশিয়ার সঙ্গে ট্রাম্পের সমীকরণও খারাপ না। ফলে ইরানকে একাই সামলাতে হবে। সেক্ষেত্রে অস্ত্র দিয়ে সাহায্য করতে পারে বাকিরা। কিন্তু উত্তর কোরিয়া, তার তো কিছুতেই দায় নেই। কিম জং উনের দেশ কি মাঠে নামবে? ইরানে আমেরিকার হামলার পর কড়া প্রতিক্রিয়া দিয়েছে উত্তর কোরিয়া। ইসরায়েল তাদের মতে বিশ্বের ক্যান্সার। এই অবস্থায় জল্পনা ইরানকে পরমাণু অস্ত্রে শক্তিশালী করতে পারে উত্তর কোরিয়া। বিশেষজ্ঞরা বলছেন সে সম্ভাবনা কম, কিন্তু ব্যক্তিটির নাম তো কিম জং উন, দেশটার নাম উত্তর কোরিয়া। গোটা বিশ্ব জানিয়ে মিম বানাতে পারে, কিন্তু তাদের ভেতরের খবরাখবর পায় না এতটুকু। রহস্য মজায় মেশা। কিম জং উন কি ইসরায়েল আমেরিকা ইরান যুদ্ধে ইন্ধন দেবেন? বাড়ছে জল্পনা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা।